পয়লা বৈশাখের অনেক রান্না বেঁচে গেছে, আর আমি তো খাবার নষ্ট করার পক্ষপাতী একদমই নই। আচ্ছা, এইটা করেছি শুধু বাসমতি রাইস দিয়ে বাগারি চাওয়াল মানে এটা কিভাবে হয় না, ফোড়নের মধ্যে সব গরম মশলা পেঁয়াজ টেয়াজ জিরে শাহি জিরে দিয়ে করে। আর এই যে মাটন বেঁচে গেছে, তো এই বাগারি রাইস দিয়ে মাটন কিন্তু খুব ভালো লাগে। আর আমি এইটা একটা পাচড়ি মতন বানিয়েছিলাম, এইটা দিয়ে আমি এখন খাবো। তো বাসি মাটন তোমাদের কার কার ভালো লাগে? আমার না অ্যাকচুয়ালি অনেকের মুখে শুনেছি বাসি মাটন খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার অ্যাকচুয়ালি বাসি কোনো কিছুই ভালো লাগে না, পান্তা ভাতটা ভালো লাগে শুধু। কিন্তু নষ্ট করব না, খাবার নষ্ট করা খুব খারাপ জিনিস, ওই জন্য আমি খাবো আর তৃপ্তি করেই খাবো। মাটন নিয়েছি আর বাগারা রাইস। মাটন আমার সবসময় ভালো লাগে যে বেলাতে রান্না হবে সেই বেলাতেই। মানে ধরো যদি দুপুরে রান্না করে রাত্রে সেই মাটনটা আমি আর খাই না, আমার খেতে ভালো লাগে না। তবে কোনো একটা সময় ছিল যে যখন থেকে বাবা মাটন আনতো তখন থেকে খাওয়া শুরু হতো, মানে রান্না করা থেকে অবশ্যই, মানে কষা খাচ্ছি, তারপরে তোমার ঝোলে খাচ্ছি, সন্ধ্যাবেলা মুড়ির সাথে আলু দিয়ে খাচ্ছি, রাত্রেবেলা আবার যদি থাকতো বেঁচে তারপরেও খাচ্ছি। কিন্তু এখন আর সেটা ভালো লাগে না। এখন না শুধু দুপুরবেলাতে যদি রান্না হয় একদম সেই সময় গরম গরম ভাত দিয়ে ভালো লাগে, বা রাত্রেই রান্না করলাম রাতে ভালো লাগে, এরকম সকালেরটা রাতে বা আগের দিনেরটা পরের দিন খেতে আমার ভালো লাগে না। কিন্তু সত্যি কথা বলতে ইনকাম করতে খুবই কষ্ট হয়, আর যে কোনো জিনিস আমি নষ্ট করার একদম পক্ষপাতী নই, তাই জন্য আমি বাসি খাবার একদমই নষ্ট করি না, আমি খেয়ে নিই। তবে এটা সেদিনই করতে পারি যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকেন না, মানে অফিস যায়। আর যদি যেদিন বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করে সেদিন ওর জন্য আমাকে ফ্রেশ রান্না একটা দুটো হলেও করতে হবে, তারপরে বাসিটা দিয়ে মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়। এবারে সে মাটনের কথা। হায়দ্রাবাদে এখন আমি এসে দেখলাম এবারে যে মাটনের কোয়ালিটি অনেক ভালো, কারণ এর আগের বারে যখন আমরা ছিলাম তখন কিন্তু রেওয়াজি মাটন পাওয়া যেত না, এখন কিন্তু দেখছি রেওয়াজি মাটন পাওয়া যাচ্ছে কলকাতার মতন আবার। তো সেই মাটন নিয়ে এসেছিলো, সেটাকে আমি একদম মানে কষিয়ে 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 ভুনা মতন করেছিলাম। খেতে না সত্যি খুব ভালো হয়েছিল, আর আমি পরের দিনও খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর আমার তো এমনিই মাটন খুবই প্রিয়, মানে 2 পিস খাই আর 3 পিস খাই, যেটুকু খাই আমার খুবই ভালো লাগে। আর ওই সবুজ মতনটা দেখছো ওইটা কিন্তু পাচড়ি, মানে তেলুগুড়ার চাটনিকে পাচড়ি বলে। আর এটা ধোসা খায়, মানে একটা শশার প্রজাতির জিনিস যেটা কিনা টক হয়ে থাকে, সেটাকে দিয়ে চাটনি বানানো হয়েছিল, ঝাল ঝাল মাটন কষা, তার সাথে বাগারের চাওয়াল আর চাটনি দিয়ে জমিয়ে আমি ভুরিভোজ করলাম।